দক্ষিণ লেবাননের নাবাতিয়ে আল ফাউকা এলাকায় একটি গাড়িতে ড্রোন হামলা চালিয়ে কয়েকজনকে হত্যা করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে রয়েছেন একটি সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, তার মা, এক গৃহকর্মী ও এক সিরীয় নাগরিক। স্থানীয় সংবাদ মাধ্যম জানায় তারা নিজ বাড়ির পরিস্থিতি দেখতে গেলে ক্ষেপণাস্ত্র হামলার শিকার হন। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, সীমান্তবর্তী নিরাপত্তা অঞ্চলের কাছে তাদের বাহিনীর জন্য হুমকি হয়ে ওঠা সন্দেহভাজনদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। শুধু নাবাতিয়ে নয়, একই দিনে বিনতে জুবেইল জেলার কৌনিন ও বারাআশিত এলাকাতেও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। বারাআশিতে বেসামরিক নিহতদের জানাজার পরপরই নতুন করে হামলা হয়। কৌনিনে আবাসিক বাড়িঘর লক্ষ্য করে বোমা ফেলার অভিযোগ তুলেছে লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী গ্রামগুলোতে মানুষ যাতে ফিরতে না পারে সেই কৌশলেরই অংশ হিসেবে ধারাবাহিকভাবে বেসামরিক অবকাঠামো ধ্বংস করা হচ্ছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন্স বলেছেন, দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দখল ও অব্যাহত হামলার কারণে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। চুক্তি অনুযায়ী ইসরায়েলের সেনা প্রত্যাহার, লেবাননের সেনাবাহিনী মোতায়েন এবং সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনার কথা থাকলেও বাস্তবে কোনো পক্ষই পুরোপুরি প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি। তাই সীমান্ত পরিস্থিতি এখনও অস্থির রয়ে গেছে। চলমান সংঘাতে দক্ষিণ লেবাননে ৯০,০০০-এর বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে সরকারি জরিপে উঠে এসেছে। প্রায় ৬ লাখ মানুষ এখনও নিজ এলাকায় ফিরতে পারেননি। যারা ফিরেছেন তারাও প্রতিদিন বিস্ফোরণের শব্দ আর নতুন হামলার আশঙ্কার মধ্যে বসবাস করছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী মার্চ থেকে শুরু হওয়া সর্বশেষ সংঘাতে দেশটির নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪,৩১৯ জনে। আহত হয়েছেন ১২,২০৩ জনেরও বেশি। নাদিম মারজান, সময় সংবাদ।